আজ দেশের রাজনীতিতে বড় ঘোষণা করল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। পশ্চিমবঙ্গ সহ দেশের 4টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ প্রকাশ করেছে কমিশন। তবে শুধু ভোটের তারিখই নয়, ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে গেছে মডেল কোড অফ কন্ডাক্ট অর্থাৎ আদর্শ আচরণবিধি। এর মানে এখন থেকে রাজনৈতিক দল এবং প্রার্থীদের নির্বাচনী প্রচারে বেশ কিছু কঠোর নিয়ম মানতেই হবে। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত কোনো নির্বাচনী প্রচারে লাউডস্পিকার, পাবলিক অ্যাড্রেস সিস্টেম বা সাউন্ড অ্যাম্প্লিফায়ার ব্যবহার করা যাবে না। অর্থাৎ রাতের বেলায় মাইক বাজিয়ে প্রচার করা পুরোপুরি নিষিদ্ধ। শুধু তাই নয়, কোনো আসনে ভোটের 48 ঘন্টা আগে প্রচার সম্পূর্ণ বন্ধ করতে হবে। এই সময়টিকে বলা হয় সাইলেন্স পিরিয়ড। এই সময় কোনো রাজনৈতিক দল বা প্রার্থী লাউডস্পিকার ব্যবহার করতে পারবেন না। এমনকি সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে মন্তব্যও করা যাবে না। এমনকি ওই সময় সাংবাদিক বৈঠক করে বা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেও ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা যাবে না বলেই জানিয়েছে কমিশন। এবারের নির্বাচনে আরেকটি বিষয়েও বিশেষ নজর দিয়েছে কমিশন, ভুয়ো খবর এবং ডিফেক্ট ভিডিও। নির্বাচন কমিশন জানিয়েছে, যদি সামাজিক মাধ্যমে কোনো ভুয়ো তথ্য বা ডিফেক্ট ভিডিও ছড়ানো হয় তাহলে তা দ্রুত সরিয়ে ফেলা হবে এবং প্রয়োজন হলে আইনি ব্যবস্থাও নেওয়া হবে। এই কাজের জন্য বিশেষ নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে, যারা সারাক্ষণ নজরদারি চালাবেন। পরিবেশ রক্ষার বিষয়েও রাজনৈতিক দলগুলিকে সতর্ক করেছে কমিশন। প্রচারের সময় পোস্টার বা ব্যানার তৈরিতে প্লাস্টিক বা পলিথিন ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচন সংক্রান্ত কোনো কাজেই নাবালক বা শিশুকে ব্যবহার করা যাবে না বলেও স্পষ্ট জানানো হয়েছে। এর পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যে কয়েকটি আসনে উপনির্বাচনও অনুষ্ঠিত হবে। মোট 8টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে। এর মধ্যে রয়েছে গুজরাট, গোয়া, ত্রিপুরা, নাগাল্যান্ড, কর্ণাটক এবং মহারাষ্ট্র। এদিকে সবচেয়ে বেশি নজরে রয়েছে ওয়েস্ট বেঙ্গলের নির্বাচনের দিকে। এই রাজ্যে এবার কত দফায় ভোট হবে তা নিয়ে রাজনৈতিক মহলে অনেকদিন ধরেই জল্পনা চলছিল। অবশ্যই নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গে ভোট হবে 2 দফায়। প্রথম দফার ভোট গ্রহণ হবে 23 এপ্রিল, যেখানে ভোট হবে 152টি বিধানসভা আসনে। আর দ্বিতীয় দফায় ভোট হবে 29 এপ্রিল, যেখানে ভোট গ্রহণ হবে বাকি 142টি আসনে। অন্যদিকে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলিতে ভোট গ্রহণ হবে 1 দফাতেই। আসাম, কেরালা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গ্রহণ হবে 9 এপ্রিল। আর তামিলনাড়ুতে ভোট গ্রহণ হবে 23 এপ্রিল। সব রাজ্য এবং উপনির্বাচনের ভোট গণনা হবে 4 মে। সেদিনই জানা যাবে কোথায় কোন দল এগিয়ে গেল এবং কে গড়বে সরকার। নির্বাচন কমিশন জানিয়েছে, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন করতে নিরাপত্তা এবং নজরদারির বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে পুরো ভোট প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এখন দেখার বিষয়, ভোটের ময়দানে শেষ পর্যন্ত কোন দল মানুষের সমর্থন পায় এবং এই গুরুত্বপূর্ণ নির্বাচনে কার ভাগ্যে জোটে জয়ের হাসি। এই ধরনের খবর আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।